আরে শুভ, কি খবর তোদের? তাকিয়ে দেখি কৃষ্ণেন্দু, আমার সুখ দুঃখ বিপদ আপদের বন্ধু। অনেক দিন পরে দেখা। উরে বাস, তুই? আমরা সব ভালো। বাচ্চাটা কেমন আছে? খুব ভালো। ও এখন রাখির চোখের মণি। তাই নাকি? জানতাম ওকে নিয়ে তোরা সুখে থাকবি। তা ঠিক বলেছিস। চল চা খাওয়া যাক। চায়ের দোকানে বসে কৃষ্ণেন্দু বলে, আসলে পরিবেশই মানুষকে তৈরি করে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। মানে? আমার চোখে বিস্ময়। হাসে কৃষ্ণেন্দু। কথাটা তোকে বলা হয়নি। বাচ্চাটার মা বাবা দাঙ্গায় মারা গেছে। বাচ্চাটা অন্য জাতের। ধক করে ওঠে বুকটা, ভিতরে হাতুড়ির ঘা পড়ে। কি বলছিস তুই? মুসলমান? আমার জন্মার্জিত সংস্কারের দেয়ালটা ভেঙে পড়ে হুড়মুড় করে। হতে পারে, আশ্রমের সুপার সেই রকম ইঙ্গিত দিয়েছিল। এ কি করলি কৃষ্ণেন্দু? আমার এত বড় সর্বনাশ! এটা আমার পরীক্ষা নিরীক্ষা গবেষণাও বলতে পারিস। ওর নির্বিকার কণ্ঠস্বর। এসব তোর জীবনে করলি না কেন? করেছি। কাগজে বিজ্ঞাপন দিয়েছি, জাতপাতের নয়, মানবতাবাদী পাত্রী চাই। তছনছ হতে থাকে আমার অতীত বর্তমান। আমার বাবারও মৃত্যু দাঙ্গায়। তা তো জানে কৃষ্ণেন্দু। তা জেনেও যন্ত্রণা পাক খায় বুকে, মগজে আগুন, শরীরটা অস্থির। কি কুক্ষণে কৃষ্ণেন্দুকে একটা বাচ্চা জোগাড় করতে বলেছিলাম। তখন অবশ্য আমার উপায় ছিল না। নিঃসন্তান রাখি পাগলের মতো মানসিক ভারসাম্য হারাচ্ছিল। সন্তানের জন্য কবচ, তাবিজ, পীর বাবা, সাধু বাবার শরণাপন্ন হয়েও ব্যর্থ সে। ডাক্তার বলেছিল, আপনার স্ত্রীর বাচ্চা হবে না। আমি ওকে বাচ্চা দেব শুনে কৃষ্ণেন্দু বলে, কি হচ্ছে? সবসময় আর কি ভালো লাগে না। অথচ আশ্চর্য, 1.5 মাসের মাথায় কৃষ্ণেন্দু আমাকে একটা হোমে নিয়ে যায়। একটা সুন্দর বাচ্চা পেয়ে যাই সেখানে। তাকে দেখে রাখি উল্লসিত। ও মা, কি সুন্দর ছেলে, দেখো দেখো, হাসছে। ওকে নিয়ে রাখি মশগুল, হাসে, গায়, নাচে। শোনো, ওকে অয়ন নামে ডাকবে। রাখি ঠোঁট ছুঁচলো করে বলে। ও যেন পুরাণ কাহিনীর যশোদা হয়ে যায়। নন্দঘোষের নিঃসন্তান স্ত্রী যশোদা। আমি নন্দ? কয়েক চুমুকে চা শেষ করি। ভাবি, অয়ন যদি যশোদার বাছাধন, আমি নন্দ নই, কংস, পিতৃহত্যাকারীর প্রতিপক্ষ। উঠে দাঁড়াই। চলি রে বলে দ্রুত দোকানদারকে পয়সা দিয়ে দ্রুত হাঁটতে থাকি। ঘরে এসে অয়নকে দেখি, রাখিকে দেখি। রাখির কোলে অয়ন। ও, তুমি এসে গেছো? অয়নের পাশে একটু বসো, আমি চা করে আনি। এখন আমার সামনে অয়ন, বেজাতের ঘরের কিবলিশ, বাবার খুনির জাত। তা শব্দ তুলে অয়ন আমার দিকে এগিয়ে আসে। আমি হাত রাখি ওর গায়ে, মাথায়, গলায়। হঠাৎ আমার হাতটা কেড়ে নেয় কংসরাজ। অয়নের গলায় চাপ দিতে থাকে। আরও চাপ, আরও। গোঙানি ওঠে। ওই গোঙানির শব্দে হুঙ্কার মিলেমিশে যায়। তোমারে বধিবে যে গোকুলে। আমার ভিতরে একটা পুরাণ কাহিনীর মোড়ক ডেকে ওঠে। কংসরে মর, কংসরে মর। ভয় পেয়ে যাই আমি। কি হলো? কাঁদছে কেন? রান্নাঘর থেকে চেঁচিয়ে ওঠে রাখি। দ্রুত ছুটে চলে আসে। আমার দিকে তাকায়, অয়নের দিকে তাকায়, আবার আমার দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে বলে, কি করেছো? কি করেছো সোনামণিকে? কাঁদো কাঁদো গলা তার, উদ্ভ্রান্ত দেখায়। তাড়াতাড়ি অয়নকে কোলে তুলে নেয়। ওর চোখে, মুখে, গালে, সারা শরীরে চুমু খেতে থাকে। আমি নিশ্চুপ, মাথা নিচু করে দুহাতে তালু পরক করি। কংসরাজের জিঘাংসা বৃত্তির চিহ্ন কুচি পাই না। ভিতরের ঝড় সামলাতে টিভিটা খুলে দিই। সামনে ছবি ফুটে উঠেছে, ইসরায়েলিরা প্যালেস্টাইনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
তাড়াতাড়ি বন্ধ করে দিই টিভি। অয়ন গলায় হিক তুলছে। রাখি আবার জিজ্ঞাসা করে, কি হলো, বলছো না কেন? অয়ন সোনা হিক তুলছে কেন? কি উত্তর দেব আমি রাখিকে, অয়নের জননীকে? কংস রাজ্যে পরাস্ত। জানলা দিয়ে দেখি আকাশের মেঘ কেটে কেটে যাচ্ছে। কলমে কালীকুমার চক্রবর্তী, কণ্ঠে আমি শিখা হাজরা।